হ্যাংলা হেসেলের রূপর্ণা ভট্টাচার্য ম্যামের সাথে আলাপ হয়ে খুবই ভালো লেগেছিল আমার। আপনাদের সবার কাছে তো থ্যাংক ইউ শুক্লাদি, থ্যাংক ইউ। আর তুমি যে এসছো এটাই অনেক বড় পাওনা। যে হেলদি জিনিসও খুব টেস্টি হয়, খেতে খুবই টেস্টি হয় এবং আমি সেটা অনেকটাই করার চেষ্টা করছি। জানি না দিদির পছন্দ হবে কি। তাই বলি যে বাড়িতে সেভাবে জানানো হয় না। বাড়িতে যদি একটা রান্না ভীষণ ভালো করে স্বামী বা সন্তান বা যে কোনো কাউকে জিজ্ঞেস করা হয় কেমন হয়েছে, তারা কিন্তু বলবে রান্নাটা যেমন খেতে হয় তেমনই হয়েছে। তো এটা কিন্তু সেরকম অ্যাপ্রিসিয়েশন হয় না। তো এই অ্যাপ্রিসিয়েশন, এই সম্মান জানাবো আপনার রান্নাকে, আমরা স্বীকৃতি আমরা জানাবো। তাই জন্যই আপনাদেরকে শুধু একটুখানি চার দেওয়ালের বাইরে নিজেদের হেজিটেশনটা ছেড়ে কিন্তু বেরিয়ে আসতে হবে। অনেকেই ভাবেন যে, অনেকেই বলেন যে তো রান্নার প্রোগ্রাম কি করবো রান্নায় গিয়ে, এটা নয়। রান্নাটা কিন্তু এখন একটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে প্রত্যেক ঘরে ঘরে কিন্তু প্রত্যেকে চায় একটা রেকগনিশন। আমরা কিন্তু রেকগনিশনের জন্যই দিনের শেষে সবকিছু করি। তাই জন্যই বলছি যে এখানে যে সাড়া পেয়েছি আগামী। সো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে এটা একটা কুকিং কম্পিটিশনের ভিডিও, আর ভিডিওটা অনেকই লেট করে আমি আপলোড করলাম। অ্যাকচুয়ালি এটা লাস্ট জানুয়ারির ভিডিও। তখন একটা কুকিং কম্পিটিশনে আমাকে ইনভাইট করা হয়েছিল অ্যাজ এ ডায়েটিশিয়ান, যেন আমি একটা হেলদি ডিশকে রিপ্রেজেন্ট করি সেই হিসাবে। তো সেখানে সব ধরনের কুকিংই ছিল, একটা নর্মাল কুকিং কম্পিটিশন ছিল, মানে সব কিছুই আনহেলদি হেলদি সব কিছুই ছিল। তার মধ্যে আমি চেয়েছিলাম একটা হেলদি জিনিসকে রিপ্রেজেন্ট করতে, যে হেলদি জিনিস টেস্টি হয় এবং কিভাবে হেলদি মিল রেডি করা উচিত। তো আমি সেটাতে সাকসেসফুলি করতে পেরেছি। এবং যিনি জাজ ছিলেন রূপর্ণা ম্যাম, হ্যাংলা হেসেলের, যিনি তোমরা দেখে থাকবে আশা করি। হ্যাংলা হেসেলে উনি অনেক এবার এসছেন এবং ওনার মা তো একজন বিখ্যাত শেফ ছিলেন আর কি। আর তো ওনার সাথে পরিচয় হলো, খুবই ভালো লেগেছিল এবং ওনার খুবই পছন্দ হয়েছিল আমার রান্না। তো আমি সেখানে যে ডিশটা প্রেজেন্ট করেছিলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল আমার প্রেজেন্টেশন, মানে প্রিপারেশন, যে কিভাবে প্রেজেন্ট করব। সেই টাইমটা মাত্র 5 মিনিট টাইমের মধ্যে সমস্ত কিছু আর কি প্লেটিং করা আর টাইমিং ছিল। তো তোমরা বুঝতেই পারছো আমি খুব তাড়াহুড়োর মধ্যে করছিলাম। আর সত্যি আমার খুবই ভালো কেটেছে দিনটা। আর এরকম একটা কম্পিটিশনে যে আমি নিজেকেও নিয়ে যেতে পেরেছিলাম, যুক্ত হতে পেরেছিলাম, সেটাও আমার খুব ভালো লেগেছে। আর এবং সেখানে যে আমি জিতে এসেছিলাম এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। কারণ আর এই জয়টা আমার মনে হয় শুধু আমার নয়, সমস্ত ডায়েটিশিয়ানদের জয়। কারণ আমি একটা হেলদি জিনিসকে রিপ্রেজেন্ট করতে পেরেছিলাম এবং সেখানে সাকসেসফুলি রিপ্রেজেন্ট করে আমি সেটাতে সাকসেসফুল হয়েছিলাম আর কি, এটাই বলতে চাইবো। তো এবং যে ডিশটা প্রেজেন্ট করেছিলাম সেটা ওখানে সবাই টেস্ট করেছিল, তাদের খুবই ভালো লেগেছিল। তো তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব যে আমি কি ডিশ বানিয়েছিলাম। তো দেখো, এই মোমেন্টগুলোই আমি চাই তোমাদের সাথে শেয়ার করতে এবং রিপ্রেজেন্ট করতে যে হেলদি জিনিস কতটা টেস্টি হয় এবং তার সাথে তোমাদের হেলথের জন্য কত ভালো সেটা। তুমি কি ডায়েটিশিয়ান? হ্যাঁ। আসার জন্য যে একটা হেলদি জিনিসকে আমি রিপ্রেজেন্ট করতে পেরেছি। এবং হ্যাঁ, আর কারণ আমরা আজকের দিনে সবাইকার হেলথ এবং কনসিয়াস হওয়া উচিত, হেলদিনেস একটা ব্যাপার থাকা উচিত। এবং সবার এটা ধারণা যে হেলদি জিনিস মানে সেটা টেস্টি নয়, বাট আই ওয়ান্ট মাই বেস্ট কি যে হেলদি জিনিসও খুব টেস্টি হয়, খেতে খুবই টেস্টি হয় এবং আমি সেটা অনেকটাই করার চেষ্টা করছি। জানি না দিদির পছন্দ হবে কিনা। যেখানে দিদি ভাইয়ের একটা কথা আমি আনসার দিতে চাই যে লেমনটা আমি কেন এটা বেক করেছি, তো সেখানে এটা বলবো এটা বেক করলে এটা কি হয়। হ্যাঁ, ব্লাঞ্চ না, বেক করেছি কারণ এটা আমাদের যেহেতু আমরা হাই প্রোটিন খাচ্ছি। প্রথমে আমি একটু এটা সম্পর্কে ডিটেলসে বলে দিই। এটা হচ্ছে 400 to 500 ক্যালোরির মধ্যে একটা ডিশ, যেখানে কমপ্লিট একটা মিল, যেখানে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফুল মিল। ওয়েট লস, মানে ওয়েট মেনটেনেন্স, সেই ডায়েটে তারা এটা ইন্ট্রোডিউস করতে পারে, যেখানে এখানে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, ফাইবার আছে, আর সবচেয়ে বড় কালারফুল ভেজিটেবলস।
যেটা আমাদের বডির জন্য ভালো একটা অ্যান্টি অক্সিডেন্ট আমাদের এখনকার দিনে দরকার, কারণ আমাদের বাইরের পরিবেশ ক্রমশ দূষিত হতে চলেছে। তো সেখানে আমাদের যদি ফ্রি র্যাডিক্যালস না ক্রিয়েট হয় বডিতে, তার জন্য একটা অ্যান্টি অক্সিডেন্ট দরকার। তো সেখানে আমি কালারফুল ভেজিটেবলস রেখেছি যাতে আমাদের বডিতে সেই ফ্রি র্যাডিক্যালস গুলোকে রিমুভ করতে পারে। সেইভাবে আমি প্লেটটাকে সাজিয়েছি। আর ফাইবার কন্টেন্টটা খুব হাই আছে। আর আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি। আমি সবাইকে বলবো বাড়িতে যদি চিকেন ইউজ করেন চান হাই প্রোটিন হিসাবে, তাই চিকেন ব্রেস্ট ইউজ করুন। সেখানে ফ্যাট কোয়ান্টিটি খুব কম থাকে। চিকেন ব্রেস্টের প্রোটিনটা আপনি হাই পাবেন। যেমন আমার আজকের ডিশে 100 গ্রাম চিকেন আছে, বাট 31 গ্রাম প্রোটিনস আছে এখানে, যেখানে কিন্তু ফ্যাট অনেক কম, যেখানে চিকেনের লেগ পিসে ফ্যাটের কোয়ান্টিটিটা অনেক বেশি থাকে। তো হ্যাঁ, যে কথা বলছিলাম, আমি বেক করেছি কারণ এটা আমাদের অ্যাসিডিটি, গ্যাস মানে কমাতে সাহায্য করে। যেহেতু আমরা হাই প্রোটিন খাচ্ছি, তাহলে মেবি আমাদের অ্যাসিডিটি হতে পারে। তো সেক্ষেত্রে এখানে এই অ্যাসিডিটিটাকে কিন্তু সাপ্রেস করবে। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আমাদের হাই প্রোটিন খাচ্ছি, আমি যেহেতু সুইট, আমরা ফ্রেঞ্চ ফ্রাই খেতে সবাই খুব পছন্দ করি, তাই না? কিন্তু আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি সেটা সুইট পটেটোস দিয়ে এবং উইদাউট অয়েল দিয়ে, এবং আশা করি সেটা ভালো লাগবে। আমি টমেটো সস বানিয়েছি উইদাউট সুগার দিয়ে, আমি গ্রিন চাটনি বানিয়েছি উইদাউট সুগার দিয়ে, আমি হোয়াইট চাটনি বানিয়েছি যেটা হচ্ছে হাং কার্ড দিয়ে। এখানে নো অয়েল ইউজ হয়েছে। পুরো কুকিং প্রসেসে আমি 1.5 টেবিলস্পুন অয়েল ইউজ করেছি। পুরো কুকিং প্রসেসটাতে ইচ অ্যান্ড এভরিথিং যা কিছু করেছি আমি অয়েল ইউজ করেছি মাত্র এই সামান্য পরিমাণে। কোনো সুগার নেই এখানে। আর পুরো হেলদি মিল, ওয়েট লস ডায়েটে আপনারা ইচ্ছে করলে খেতে পারেন। তো আমি সবাইকে একটাই অনুরোধ করব, আমি একটা কনসাসনেস সবাইকার মধ্যে জানাতে চাইবো যে প্লিজ সবাই একটু হেলদির দিকে নিজেদেরকে অ্যাপ্রোচ করুন, হেলদি হ্যাবিটের দিকে। এটা কিন্তু খেতে খুব একটা খারাপ হয় না। আপনি যদি নিজেকে অ্যাপ্রোচ করেন হেলদি হ্যাবিটের মধ্যে, দেখবেন তার মধ্যে খুব ভালো ভালো হেলদি ডিশ আছে যেগুলো আপনি আপনার লাইফস্টাইলে ইনক্লুড করতে পারেন। আমি গত 5 থেকে 7 বছর এই মিডিয়াতে আছি, তো আমি আমার লাইফস্টাইলটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেলেছি, অথচ হেলদির মধ্যে দিয়েই আছি। আমি যেখানে কোনো সুগার ইউজ করি না, কোনো সুগারই খাই না, তাও আমি কিন্তু সমস্ত কিছুই এনজয় করি। তো থ্যাংক ইউ সো মাচ কণিকা, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আমাকে এই বলার সুযোগটা দেওয়ার জন্য, যে আমি আজকে এটা বলতে পেরেছি আপনাদের সবার কাছে। তো থ্যাংক ইউ শুক্লাদি, থ্যাংক ইউ। তুমি যে এসছো এটাই অনেক বড় পাওনা। তো ডিশটা রিপ্রেজেন্ট করার পর এরপর ছিল অ্যানাউন্সমেন্টের পালা, যে রেজাল্ট কি হবে। তো তার মাঝখানে আমরা একটু চারদিক ঘুরে নিলাম। যেহেতু এটা একটা পার্কের মধ্যে হয়েছিল, আর পার্কটার নাম তোমরা অনেকেই শুনে থাকবে নিশ্চয়ই, শুশুনিয়ার মরুৎবাহা পার্ক, বাঁকুড়া জেলার। তো সেখানে হয়েছিল, আমি সেখানে চারদিকে একটু ঘুরলাম, পার্কটা খুবই সুন্দর ছিল। আর তারপরে ছিল সেই মোমেন্টের পালা, অ্যানাউন্সমেন্টের পালা। আমার তো ভাবতেই পারিনি যে আমি জিততে পারবো। মানে একজন ডায়েটিশিয়ান হিসাবে একটা হেলদি রেসিপিকে রিপ্রেজেন্ট করতে পেরে আমার যে কী ভালো লাগছিল, মানে আমি বারবার এই কথাটা বলছি। জানি না তোমরা খুবই বোরিং ফিল করছো কি না, এবং দারুণ লাগছিল, সত্যি অসাধারণ। আচ্ছা, পরবর্তী তারপর কিছু স্পেশাল মোমেন্টের পিক নেওয়া হলো, আর দারুণ লাগছিল, আর দিনটা দারুণভাবে কেটেছিল। এরকম একটা কুকিং কম্পিটিশনে যে আমি কোনোদিনও জয়েন করব আমি ভাবিনি সেভাবে। তো সেই স্পেশাল কিছু মোমেন্টের পিকও তোমাদের সাথে চলো শেয়ার করি, আর রেসিপিটার পিক অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, চাইলে রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দুর্দান্ত রেসিপিটা ছিল, পুরো প্লেট আমার খালি হয়ে গিয়েছিলো আফটার মানে সার্ভিংয়ের পর, সবার খুবই ভালো লেগেছিল। সো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। ভালো যদি লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর হেলদি লাইফস্টাইল রিলেটেড ভিডিও এবং ডায়েটেটিক টিপস পেতে, স্কিন কেয়ার টিপস এবং হেয়ার কেয়ার টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশান বেলটাও কিন্তু প্রেস করে দেবে। তো আজকের মতো টাটা।